আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম কুশি কাটা দিয়ে খুবই সুন্দর একটা ফুল তৈরি করে দেখানোর জন্য। তো এই ফুলটা আমি ডাবল ক্রোশেট দিয়ে করেছি, আর এটা আমি শুরু করেছি হচ্ছে ম্যাজিক রিং দিয়ে, আর এই ফুলটাকে আমি শুরু করেছি হচ্ছে 6টা চেন দিয়ে। তো আপনারা চাইলে একই প্যাটার্নে দুইভাবেই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ফুলটা কিভাবে তৈরি করেছি। এই ফুলটা তৈরি করার জন্য আমি এখানে 1.10 mm সাইজের একটা হুক নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 9টা সুতা। আপনারা যে কোনো সুতা দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন। সুতা অনুযায়ী আপনারা হুক সাইজটা নেবেন, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এই ফুলটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। আপনারা ভালো করে দেখে নিন আমি কিভাবে ম্যাজিক রিংটা করে নিচ্ছি। তো ম্যাজিক রিংটা করা হয়ে গিয়েছে। এখন আমি যে ছোট সুতাটা আছে ওই সুতাটাকে ধরে টান দিয়ে আমি রিংটাকে একটু ছোট করে নিলাম। তো এখন আমি এখানে 3টা চেইন করে নিব, 1 2 এ হচ্ছে 3। তো 3টা চেইন করে নিলাম। আমি যেহেতু এখানে ডাবল ক্রোশেট দিয়ে করব, তো এখন আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো ডাবল ক্রোশেট করে নেওয়ার জন্য আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে রিংয়ের ভিতর দিক দিয়ে এনে দুইটা লুপ করে বের করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার 1 নাম্বার ডাবল ক্রোশেট, এটা হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট, আর এটা হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট। তো 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টা চেইন করে নিব, 1 2 3। এখন এই 3টা চেইনকে স্লিপ নট দিয়ে এই ম্যাজিক রিংটার সাথে আটকিয়ে দিচ্ছি। তো এভাবে করে একটা স্লিপ নট দিয়ে নিব। তো প্রথম পাপড়ির কাজ কিন্তু শেষ, এখন আমি দ্বিতীয় পাপড়িতে চলে যাব। তো দ্বিতীয় পাপড়ির জন্য আমি এখানে আবারও 3টা চেইন করে নিচ্ছি, 1 2 এ হচ্ছে 3 নাম্বার চেইন। তো 3টা চেইন করে নিলাম। এখন আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো 3টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে আবারও 3টা চেইন করে আমি জয়েন্ট করে দিব। আশা করছি আপনারা যারা একদমই নতুন তাদের জন্য আজকের ভিডিওটা উপকারে আসবে, আর আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাবল ক্রোশেট দিয়ে করিয়ে দেখাচ্ছি, আর এর আগের ভিডিওটাতে আপনাদেরকে আমি ট্রিপল ক্রোশেট দিয়ে করিয়ে দেখিয়েছিলাম। আপনারা যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাতে ক্লিক করে আপনারা চলে যাবেন ওই ভিডিওটাতে। তো আমার 2 নাম্বার পাপড়িও শেষ। এই ফুলটা হচ্ছে 5 পাপড়ির ফুল। তো আমার এখানে 2টা হয়ে গিয়েছে, আমি এখন বাকি 3টা পাপড়ি করে ফিরে আসছি। এই যে মোট 5টা পাপড়ি কিন্তু হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে আমার লাস্টের ঘর, যে 3টা চেইন দিয়ে আমি এখন এটাকে স্লিপ নটের দ্বারা ম্যাজিক রিংয়ের সাথে আটকিয়ে দিচ্ছি। এই তো আটকিয়ে দিলাম। এখন এখানে একটা চেইন করে নিব। চেইনটা করে নেওয়ার পরে সুতাটাকে আমি কেচি দিয়ে কেটে ফেলবো। এই তো কেটে ফেলার পরে আমি কুশি কাটার মাধ্যমে এই সুতাটাকে বের করে নিয়ে আসব, তাহলে আমার এখানে একটা গিট হয়ে যাবে। এখন ফুলের শেপটা আনার জন্য পিছনের যে সুতাটা আছে ওই সুতাটাকে ধরে টান দিয়ে আমি ম্যাজিক রিংটাকে আরেকটু ছোট করে নিলাম। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের শেপটা কিন্তু চলে আসছে। এখন পিছনের 2টা সুতাকে আমি কেটে ফেলবো। এই তো তৈরি করে ফেললাম খুবই সহজ প্যাটার্নের একটা ফুল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যারা একদমই নতুন সবার কাছেই খুব সহজ লাগবে। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।